ওই গৌর কই আজকে? আগে গৌর আর ননটা দুজনে আসতো, তার সঙ্গে ওদের একটা বন্ধু অনিস, ও যোগ হয়েছে 3 জন, তার সঙ্গে দাদু আছে 3 জনে বন্ধু। তাড়াতাড়ি চ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দুটো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন কিন্তু পপি কিচেনে খাসি মাংস রান্না হয়নি। এই দেখুন, আজকে খাসি মাংস কেটে আনা হয়েছে। এই গরমে খাসি মাংসে আলু দিয়ে পাতলা ঝোল করব। দাদুর আবদারে, দাদু বলছে বহুদিন খাসি মাংস খায়নি, পপি খাসি মাংস রান্না কর। আর তার সঙ্গে থাকবে কলমি শাকের বড়া। এই রান্নাটা বহু পুরনো দিনের রান্না, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করছি এর আগে কেউ মনে হয় কলমি শাকের বড়া এরকমভাবে করে খায়নি। আমরা তো খাইনি। দেখবে আজকে কিভাবে করি। চ দাদু চলো। আজকে খাসি মাংসের পিসগুলো বেশ বড় 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 হয়ে পিস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা আগে এসেই বসে পড়লি। হ্যাঁ ভালোই হয়েছে। এই যে বাগান থেকে কলমি শাক কেটে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আর খাসি মাংসর কথা বলছিলাম, এই দেখুন খাসি মাংস। আজকে বাজার থেকে খাসি মাংস কেটে আনা হয়েছে। খাসি মাংসের সঙ্গে হাড়ও আছে, তার সঙ্গে চর্বিও আছে। আলু দিয়ে পাতলা ঝোল। খাসি মাংসটা আগে করব। হ্যালো হ্যালো। কে বলবে হ্যালো? এই দাদুর বদলে তুই বলতে হ্যালো। হ্যালো বলো দাদু। আজকে ননটা আর অনিস এসছে, গৌর ঘরে নেই, নাহলে গৌরও আসতো। পপি এরকম করে আলু কাটি। হ্যাঁ, খাসি মাংসের আলু তো একটু বড় বড়ই হোক। হ্যালো হ্যালো বন্ধুগণ, আজকে অনেক দিন খাসি মাংস হয়নি, তাই আমার এই নাতিটাকে বললাম, আরে অনেক দিন খাসি মাংস হয়নি, একদিন হোক না। ওরই মাথায় চেপে গেল, তাহলে আজকেই হোক, তাহলে হোক। আজকে পুরো রান্নাটাই মাটির হাঁড়িতে করব। প্রথমে মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। সরষের তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। মাংসের জন্য এবার আলুগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, হলুদ গুঁড়ো, লবণ, হ্যালো, অনেক দিনের পুরনো রান্না বলতেছে আজকে হবে। অনেক দিনের পুরনো, আমার থেকে আগে, তার মানে 100 বছর আগে হবে। চাপা দিয়ে দিয়ে আলুগুলো ভাজি। আদা বাটছি। এই কলমি শাকগুলো ওদের বাগানে খুব ভালো হয়েছে। হ্যাঁ, এই একবার টাটকা কলমি শাক। মাংসের আলুগুলো ভাজা হতে থাক। আর খাসি মাংস রান্নার জন্য খাসি মাংসে আগে থেকে কিছু মশলা মাখিয়ে নেব, তাহলে রান্নার পর খাসি মাংসর স্বাদ দ্বিগুণ হবে। আপনারাও এভাবে রান্না করবেন। প্রথমে দেব লবণ। লবণ খুব বেশি দেব না, অল্প দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কাঁচা মাংসে আজকে শুধু পেঁয়াজ কুচি দেব, আদা রসুন বাটা দেব না। এখন অল্প দেব, রান্নার সময় আবার পেঁয়াজ কুচি দেব। টক দই আর দেব সরষের তেল। একসঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাংসের পিসে যেন সব মশলা ভালো করে লাগে, এইভাবে হাত দিয়ে ভালো করে মাখাবো। আমার খেতে ইচ্ছা হচ্ছে, জিভে জল চলে। কি খেতে ইচ্ছে করছে? এই দেখ মাখিয়েছি, মশলা সবে মাখানো হয়েছে, এখনো রান্না হয়েছে বল। এই দেখুন মাংসের পিসে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। এই দেখুন এরকম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব। ধনে জিরে। তেল তো গরম হয়ে আছে। পেঁয়াজ আর রসুন একসঙ্গে খুব ভালো করে ভাজবো। পেঁয়াজ কুচি, রসুন বাটা, বাবা তুই কি বামুন ঠাকুর হয়ে গেছিস নাকি? বলে পুজো করার সময় এসছে, আমাকে যেতে হবে। এই প্রসাদ নিয়ে আসবি। পেঁয়াজ কুচি আর রসুন বাটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এর উপরে আদা বাটা দিয়ে সব কিছু ভালো করে ভাজবো। আদা বাটা, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো,
লবণ, এবার সব কিছু মশলা খুব ভালো করে একসঙ্গে কষে নেব। তখন থেকে শুধু কষেই যাচ্ছি, তুই কষে যাচ্ছিস, আমি বসেই যাচ্ছি। হ্যাঁ, আগে আমি দেখতে মশলা তো যেখানে- খাসি মাংস রান্না করতে গেলে মশলা একটু ভালো করে কষতে হবে, নাহলে হয় তত খেতে ভালো মশলা লাগে। অনেক ভালো দিন পর করে রান্না হচ্ছে, একটু ভালো করে তো দাদুর জন্য স্পেশাল করে রান্না করতে হবে। মশলা ভালো করেই কর, ওই করেই তো 10 কষছি। মিনিট দেরি হোক। দাও দাও জিরে ধনে বাটা, মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে। এবার মশলা মাখানো খাসি মাংস দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মাংসে মশলা মাখিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর মাংসের সঙ্গে মশলাগুলো মিশে গেছে। মাংস রান্নার পর খেতে দারুণ লাগবে। আরে যতগুলো চর্বি দেখতে পাচ্ছি হ্যাঁ, সবগুলো আমাকে দিবি। সবগুলো তুমি পাবে। হ্যাঁ, টুকটুক আমাকে দিস না আজকে। টুকটুকির মাখা দুয়ানি এই যে না। তোমার চর্বি হয়ে যাবে গো দাদু। হোক না। চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষবো। কাঁচা লঙ্কা, আদা, এতে আর জল দেবো নি, এই ডালেতেই যা জল আছে এতেই বাটা হয়ে যাবে। ডালটা কিন্তু খুব ভালো ভিজেছে। কখন ভেজেছো? এই তো খানিকক্ষণ আগে ভিজেছি। মুসুর ডাল তো খুব একটা বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি ভিজে যায়। চাপা খুলে আর একবার নাড়বো। এই দেখুন মাংস কষার পর কিরকম কালার এসছে। খাসি মাংস যত ভালো করে কষা হবে রান্নার পর খেতে ততই ভালো লাগবে। এই দেখুন সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে। এবার জল দেব। জল আজকে পাতলা ঝোল করব, তাই জল একটু বেশি দেব। আলু তো ভাজার সময় সেদ্ধ আছে, তাই আলু এখন দেব না, পরে দেব। চাপা দিয়ে আর একটু ভালো করে খাসি মাংস সেদ্ধ করে নেব। খাসি মাংস এদিকে সেদ্ধ হচ্ছে, হতে থাক। কলমি শাকগুলো আমি কেটে নেব। ডাল বাটা হয়েছে? হ্যাঁ। তুমি এরপরে শুধু গরম মশলাটা বেটে দিবে। এই যে এরকম ছোট ছোট করে কলমি শাক কাটবো। কলমি শাকের সঙ্গে তো ডাল বাটা পড়বে, তাই খুব বেশি কলমি শাক লাগবে না, এইগুলো হলেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি গরম মশলাটা বেটে দাও তাড়াতাড়ি, মাংস তো হয়ে এলো। গোটা গরম মশলা। আলু কখন দিবি? মাংস তো হয়ে এলো। তারাও না, আলু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। দাদু বললো আমি একটু হেঁটে এসি, যাই একটু জল খেয়ে আসি বলে ওইদিকে গেল বাড়িতে, আর এদিকে নুনটা চলে এসছে, আর এদিকে আমার দাদুর জায়গা ঝোল। দখল করতে। মাংস তো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। কষার সময় তো মাংস একটু সেদ্ধ হয়েছিল, তারপরে ঝোলে ফুটিয়েছি, খাসি মাংস সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময় আলুও সেদ্ধ আছে। এই যে গরম মশলা বাটা জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিয়েছি, এটা উপর দিয়ে দেবো। একদম কিন্তু পাতলা ঝোলই হয়েছে, এই দেখুন। বন্ধুরা, একটা দাদির জায়গায় বসে পড়ছি, আমি হ্যালো বলবো। বল বল হ্যালো হ্যালো বল। বল দাদিকে। ওইদিকে ওইদিকে তাকিয়ে তো বলি। গরম মশলা দেওয়ার পর মাংস বেশ ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই হাঁড়ি সমেতই রেখে দেবো। এবার কলমি শাকের বড়াটা হবে তো। কি ভারী। গৌলা তো ছিল। মাটির হাঁড়িতে তাপ অনেকক্ষণ থাকে। এই দেখুন নামিয়ে নিয়েছি, এখনো কিন্তু ঝোল ফুটছে। আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল হয়ে গেল। কলমি শাকের বড়ার জন্য কি কি লাগবে আপনাদের বলে দেব। এখানে মুসুরির ডাল, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, চাল গুঁড়ি, লবণ, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি সাদা তিল, আর এখানে নিয়েছি পোস্ত। দু রকম স্বাদের আজকে কলমি শাকের বড়া বানাবো। কেটে ধুয়ে রাখা কলমি শাক, কলমি শাকের বড়া মুচমুচে হওয়ার জন্য অল্প চাল গুঁড়িও দেব। চাল গুঁড়ি, লবণ, চিলি ফ্লেক্স একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আজকে যে কলমি শাকের দু রকম স্বাদের বড়া বানাচ্ছি, এই বড়া দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ডালের সঙ্গে কিন্তু সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে এই রকমভাবে মাখাতে হবে। এবার আমি বড়ার আকারে তৈরি করে নেব। এই যে এরকম বড়ার আকারে সবগুলো তৈরি করে নেব। প্রথমে
দিদি বসে আছো কেন গো? এতে এরকম করে বড়ার আকারে করো না। আমি তাহলে কোট করে নি। হ্যাঁ করো। কিছু না না আগে নতুন ধরনের বড়া হচ্ছে রে। হ্যাঁ পোস্ত আবার তিল। ভালো করছে নকশা। কি নকশা লাগছে। এবার এই বড়াগুলো পোস্ততে কোট করে নেব। এই যে এইভাবে পোস্ততে দিয়ে দিলেই কিন্তু এই দেখুন পোস্তে কোট করা হয়ে গেল। যদি পোস্ত কম থাকে 1 পিট কোট করলেই হবে, আর যদি পোস্ত বেশি থাকে তাহলে 2 পিট কোট করে নেবেন। আমি 2 পিটই কোট করব। এবার আমি সাদা তিলে কোট করব। এই দেখুন তিলে কোট করে নিলাম। এইভাবে আমি অর্ধেকগুলো পোস্ততে কোট করব আর অর্ধেকগুলো সাদা তিলে কোট করব। আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও কোট করে ভাজা করে খেতে পারেন, শুধু সাদা তিল দিয়ে কোট করে ভাজা করেও খেতে পারেন, আর এগুলো এমনিও ভাজা করে খেতে পারেন। ও পাপি খেলো। আর বিস্কুটের মতন কিনে তো পাওয়া যায়। কি বিস্কুট? এটা কি বিস্কুট? হ্যাঁ বিস্কুটের মতন। হ্যাঁ এটা বিস্কুট নয়, কি এরকম কিনতে পাওয়া যায়? এটা বড়া হচ্ছে সর্ষের তেল। দিদি তাড়াতাড়ি করো। এই তো আমার হয়ে গেছে। প্রথমে পোস্তুর বড়াগুলো ভাজবো। তিলের বড়াও দুটো দিয়ে দেবো। তবে আরেক রকমের পোস্তুর বড়া আমি হোস্টেলে নিজেরা তৈরি করে খেয়েছিলাম। কি সেটা? শুধু পোস্তুকে বেটে পোস্ত দিয়ে, হ্যাঁ। হ্যাঁ। সেইটার বড়া। এই দেখুন একটা পোস্তর বড়া আর একটা সাদা তিলের বড়া ভাজা হয়ে গেল। হয়েছে গো দিদি? হয়ে গেছে। যা আছে এবারে সব একবারেই ভাজবো। সব দিয়ে দিই। দাদু বলো। উঠে পড়ো, জায়গা ফাঁকা করে ফেলো। হ্যাঁ যাচ্ছে। সব শেষ। আজকে যেভাবে বড়াগুলো বানাচ্ছি এগুলো একটু মুচমুচে করে গরম গরম ভাজা করে খাবেন গরম ভাতে, তবেই আসল স্বাদ পাবেন। সব বড়াগুলোই ভাজা হয়ে গেল। কলমি শাকের বড়াগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খাওয়ার পর তো দাদু জানাবে কেমন হয়েছে। কে কিসের বড়া খাবি বল, তিলের না পোস্তর? দুটো করে দাও সবাই। দুটো করে হবে নি। আমাকে পোস্ত দিবে। আমি তিলের খাবো। আমি কিসের খাবি? এটা নোনটা আরে তুই ওদিকে তিলের দাও, বড়া। দাও না, ওরা কি আমি বলবে? তিলের। তিল না রে, না ওরা দিয়ে জানে। দাও, ওদিকে দিয়ে দাও। দাদুও পোস্ত। হ্যাঁ। এই দেখুন খাসি মাংসের ঝোলের কালারটা দেখুন কিরকম ঝোলের কালারটা এসছে। অর্জুন দে, এটা কাঁদা। দাদু হ্যাঁ। তোমার চর্বি এই যে। তোমার তো হ্যাঁ এই দেখো চর্বি। হ্যাঁ চর্বি দেখে তিলেরটা দারুণ হয়েছে। হেভি লেগেছে একবারে, হেভি লেগেছে। অপূর্ব। হ্যালো হ্যাঁ এবার কাজ শুরু করে চলো। হ্যাঁ খাও খাও, খাও বাবা, আগে বড়াটা খাও কেমন লাগছে দেখো। আমি এক পিস বড়া খাই বসে তিলের বসে। বড়াটা খুব হেভি লাগছে। তিলেরটা খাবো। তিলের বড়া খাচ্ছি, প্রথম দিন খাচ্ছি। প্রথম দিন খাচ্ছিস? বাবা একটা বড়া ভেঙে দেখাই। এই দেখুন ভেতর পর্যন্ত একদম ভালোভাবে ভাজা হয়েছে, একদম মুচমুচে হয়েছে, অন্যরকম স্বাদ। মাংসটাও তো ভালো সেদ্ধ হয়েছে। রান্না কেমন হয় জানিস? এই মাংস। চর্বি মাংসটা খাবো মাংস। আরে একটু একটু কেটে কেটে খা। সিদ্ধ হয়ে গেছে বলে ওরা সবটাই কিনে দিলাম। ভালো সিদ্ধ হয়েছে। মাংস খাওয়া খাসির মাংস কিন্তু এইটা খেতে খুব ভালো লাগে, দেখো 5 রাত দিকে এইটা। রান্না খুব কেমন হয়েছে সুন্দর বলো? সেদ্ধ হয়েছে, ভালো আর রান্নাটাও খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। মাংস আজ কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে, স্বাদও হয়েছে ভালো। জিরে বাটা হ্যাঁ। ধনে বাটা দিয়ে করছি। হ্যাঁ সবই হয়েছে ভালো, এইভাবে তারপরে করে যেতে হাঁড়িতে হবে। রান্না হয়েছে মাটির হাঁড়িতে, হুম। ওই জন্য এত স্বাদ। কে রান্না করেছে সেটা তো বলনি। আর আরে এই বাদগুলো পড়ে যাচ্ছে। হ্যাঁ বিশুদ্ধ হয়েছে, আবার একটা নিলাম। আর
আজকে রান্না দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দাদু তো বলে দিয়েছে দুটো রান্না কেমন হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ কে মানে ও খাচ্ছিল তাই তোর তো আবার সবার থেকে ননটা ফার্স্ট হয়েছে আর একদম পাতা পরিষ্কার।